বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে 15 জনের বিশ্বকাপের দল পাঠিয়ে দিয়েছে। খুব দ্রুতই ঘোষণা করা হবে। দলটা কেমন হলো? আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে দুইটা জায়গাতে কনফিউশন আছে, অথবা দুই জায়গা নিয়ে নির্বাচক, ম্যানেজমেন্ট অথবা বোর্ড পরিচালকরা চিন্তায় আছেন। সে জায়গাটা কনফার্ম হয়ে গেছে। 15 জন কারা সে বিষয় নিয়েই কথা বলতে চাই, এবং কেন তারা আছেন, কেন ওই যে দুই এক জায়গাতে একটু চিন্তা করা হয়েছিল, কাকে রাখা হয়েছে, কেন রাখা হয়েছে, সেটা নিয়ে কথা বলতে চাই। দেখুন, 7 জন ব্যাটার তো নিশ্চিত, যেই 6 জন ব্যাটার থাকবেন স্কোয়াডে, প্রত্যেকটা ম্যাচে একজন অলরাউন্ডার থাকবে। সেখানে সাইফুদ্দিন অথবা রিশাদকেও ব্যবহার করা হবে অলরাউন্ডার হিসেবে। তাহলে এই 7 জন কারা? প্রথমত ব্যাটারদের কথা বলতে চাই। তামিম, সাইফ, লিটন, ইমন, তাহিদ হৃদয়, এই যে 5 জন, এর সাথে শামীম 100% কনফার্ম। 6 জন 110% কনফার্ম বিশ্বকাপে যাচ্ছেন। এখানে আর কোনো প্রশ্ন নেই কেন যাচ্ছেন, কারণ তারা পারফর্ম করছেন, তারা আলোচনায় আছেন, এবং তারা গেল কয়েকটা মাস এই সেট আপেই আছেন। কেউ অধিনায়ক, কেউ সহ অধিনায়ক, কেউ টপ অর্ডার ব্যাটার, এবং কেউ নির্ভরযোগ্য ব্যাটার, কেউ ফিনিশার। এটাই হচ্ছে বাংলাদেশ 11-এর 6 জন ব্যাটার। যে প্রতিপক্ষ থাক, যেই উইকেট কন্ডিশন থাক, এই 6 জন 4টা ম্যাচ, প্রথম যে 4টা ম্যাচ আছে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি, এই 6 জনই থাকছেন। আর একটা জায়গা যেখানে আপনাকে চিন্তা করা হবে যে থাকবেন কি থাকবেন না, একাদশে থাকবেন কি থাকবেন না, অথবা ওই যে যাকে নিয়ে যাওয়া হবে তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে বেঞ্চে রাখার জন্যই। প্রয়োজন হলে একাদশে আসতে পারেন। তিনি কে? অঙ্কন আলোচনার বাইরে চলে গেছেন। থাকে 2 জন, সোহান এবং জাকের। এই 2 জনকে নিয়ে অনেক কথা হয়েছে। লিটনের সাথেও বসেছিল নির্বাচক প্যানেলের সদস্যরা। সিলেটে যেখানে আছি আমরা, সেখানে আলোচনা হয়েছে। সেই আলোচনাতে সোহান বাদ হয়ে গেছে, একেবারে বাদ হয়ে গেছে বললে হয়তোবা খুব একটা ভালো শোনায় না। তবে আমি যাদের সাথে কথা বলেছি, যাদের সাথে দল নিয়ে কথা হয়েছে, এমনটাই আভাস দিয়েছেন যে উইকেট কিপিংয়ের যেই স্লটটা অথবা উইকেট কন্ডিশন বিবেচনা করে সোহানকে দলে রাখা হচ্ছে না, সেখানে জাকের দলে থাকবেন। যদিও 2 জনকে নিয়েই আলোচনা আছে, অনেক সমালোচনা আছে যে 2 জনে দলে জায়গা ডিজার্ভ করেন না। যদিও 2 জনের মধ্যে 2 জনই খেলেছেন ব্যাকআপ হিসেবে, কখনো দলে এসেছেন, কখনো আসেননি। আমি একটু আগেই বললাম যে প্রথম 6 জনের নাম বললাম, তারাই থাকবে একাদশে। সাথে বোলিংয়ে থাকছেন কারা? বোলিংয়ে 3 জন স্পিনার আছে, পুরো স্কোয়াডে। আর খেলবেন 2 জন, 3 জন কারা? রিশাদ কনফার্ম, মাহেদি, সাথে নাসুম নাকি তানভীর। তানভীরকে ওডিআইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে, ওডিআইতেই খেলানো হবে। নাসুমকে রাখা হচ্ছে এই দলে। আমরা সবাই জানি নাসুম টি-20 সেট আপের মধ্যে আছে, এবং নাসুমকেই বিশ্বকাপের জন্য প্রস্তুত করা আছে। এই জন্য এই 3 জন স্পিনার, রিশাদ, মাহেদি এবং সেখানে নাসুম। এরপর থাকে 5 জন বোলার, 5 জন পেসার। এই যে 5 জন পেসারের মধ্যে একজন অলরাউন্ডার রাখা হচ্ছে, পেস অলরাউন্ডার, সেটা আমরা সবাই জানি। বাংলাদেশের প্রেক্ষাপটে একজনই আছেন পেস অলরাউন্ডার, সাইফুদ্দিন। তার থাকাটাও নিশ্চিত হয়ে গেছে। বাকি থাকে 4টা স্পট পেসারদের জন্য। সেখানে তাসকিন এবং মুস্তাফিজ তো 110% কনফার্ম। বাকি থাকে 2টা নাম, যেখানে একটা নতুন করে নাম ইনক্লুড হয়েছিল, আলোচনায় এসেছিল, কিন্তু মিটিং শেষে যেটা হয়েছে ওই নামটা বাদ পড়ে গেছে। তার মানে শরীফুল এবং জুনিয়র সাকিব বা তানজিম সাকিব, এই 2 জনে যাচ্ছেন। এই হচ্ছে 15 জনের একটা দল, যেটা কিনা আইসিসির কাছে পাঠানো হয়েছে, আমরা জানতে পেরেছি। এবং আমার মনে হয় এখানে খুব একটা দ্বিধা থাকবে না। যে 15 জনের নাম বললাম একটু মিলিয়ে নেবেন। তামিম, সাইফ, লিটন, ইমন, হৃদয়, শামীম, জাকের, রিশাদ, মাহেদি, নাসুম, সাইফুদ্দিন। এই হচ্ছে 9, সাইফুদ্দিন সহ হচ্ছে 11 জন। বাকি থাকে 4 পেসার, তাসকিন, মুস্তাফিজ, সাকিব এবং শরীফুল। এই 15 জন হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের দল। সোহানের কথা যতটুকু আপডেট পেয়েছি, জানতে পেরেছি, সোহান দলে থাকছেন না। অন্যদিকে মাহেদি শেষ মুহূর্তে আলোচনা আসলেও মাহেদিও এই দলে থাকছেন না। আপাতত এটাই হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের দল। যদিও 20 তারিখ পর্যন্ত সময় থাকছে যে পুরো দলটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। চাইলে আপনি নতুন একটা দলও দিতে পারেন। তার মানে 2 থেকে 3টা বা 4টা জায়গাতেও চেঞ্জ করতে পারবেন। ইনজুরি কনসার্ন অথবা এই যে বিপিএল আছে, যেখানে অনেক ভালো কেউ করলো, শান্ত ভালো করছেন, 4 ম্যাচে 203 রান করেছেন, 67 গড় এবং 147 স্ট্রাইক রেটে,
অন্যদিকে বোলারদের মধ্যে তানভীরও ভালো করেছেন, আরও দুই একজন ভালো বল করছেন। তারা যদি ভালো করেন, কেউ যদি ইনজুরিতে পড়েন অথবা বোর্ড মনে করে যে চেঞ্জ করতে হবে, তাহলে নিঃসন্দেহে সেখানে চেঞ্জ কিন্তু করতে পারবে। আপনার কাছে কি মনে হয় যে এই যে দলটা দেয়া হচ্ছে, এই দলটা কেমন, এবং যারা বাদ পড়ছেন তারা যৌক্তিকভাবে বাদ পড়ছেন কি না, এবং যারা থাকছেন তারা যৌক্তিকভাবে থাকছে কি না? তবে একটা কথা বলে শেষ করতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি তারকা নেই, খুব বেশি ধারাবাহিক ক্রিকেটার নেই, এটা আমরা বলতেই পারি। এখন আবার জুনিয়র তামিম বা তামিম সাথে সাইফ তারা ভালো করতে পারছেন না, তারা একেবারে ফর্মটা হারিয়ে ফেলেছেন। বিপিএলে দেখলাম যদিও সুপার ওভারে ভালো ব্যাট করেছেন তামিম, সাইফ তার পারফরমেন্সটা হারিয়ে ফেলেছেন। তো এমন চলছে, তারপরেও এই দলটাকেই কিন্তু তৈরি করা হয়েছে গেল 1 বছর অথবা 5, 6 বা 7, 8 মাস ধরে। আপনার কি মনে হয় এই দল নিয়ে? অবশ্যই জানাবেন।